ফাদার্স ডে মানে বাবার দিন, মাদার্স ডে মানে মায়ের দিন, আমার জন্মদিন মানে আমি আজকে খুব স্পেশাল, জামাই ষষ্ঠী মানে তো আমি এগুলো আই এম নট বিলিভ ইন দ্যাট, আমি বিলিভ করি না। তো আমি সোশ্যাল মিডিয়া ফিডব্যাক দেখি না, কোনোদিন দেখিনি, এখন অব্দি দেখি না। আমার কাছে মনে হয় ওটা মানে সাময়িক, ওটা আমি দেখি না, সত্যি দেখি না। আমি বলবো পুতুল টিটুপি দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখতে থাকুন। আমি যদি টালিগঞ্জের মাথায় মোড়ে হোর্ডিং নিয়ে দাঁড়িয়ে থেকে দেখতে থাকুন তাহলে হবে না। দেখবে না কেউ, ভালো লাগলে দেখবে, না ভালো লাগলে দেখবে না, এটা আমার বিলিফ সিস্টেম। সবাই একসাথে হচ্ছে, সবার সাথে দেখা হবে অফ স্ক্রিন, তো ওটাই একটা মজার ব্যাপার, ভালো লাগার ব্যাপার। অন স্ক্রিন পুরোনো এক জুটিকে আজকে আমরা আবার দেখতে পাচ্ছি অন্যভাবে, মানে স্বীকৃতি এসেছে। কেমন লাগছে এতদিন পর একসাথে কাজ করতে? এমনি অন স্ক্রিন তো অবভিয়াসলি ভালো লাগবেই। আমার অনেক, ও খুব ভালো বন্ধু, এমনি রেগুলার তোর সাথে কথা হয় অফ স্ক্রিন, ও আমার ভীষণই মানে মানে রেগুলার যোগাযোগ থাকে, আমরা একসাথে একটা কাজও করছি। কিছুদিন পরে হয়তো রিলিজ হবে ওটা, তো তাই জন্য রেগুলার যোগাযোগ আছে। তো এখানে পুতুল টিটুপিতে এসছে, এটা ভালো লাগছে। ওই একটু আগে সেটা বলছিলাম যে দেখো, আমরা 12-14 ঘন্টা শুটিং করি, এখানে কারোর সাথে দেখা করার সেই অর্থে সুযোগ হয় না। যখন কোনো ইভেন্ট থাকে তখন সবাই আসে, গ্যাদারিং হয়, এটা একটা মজার ব্যাপার আর কি। তুমি মানে ময়ূখের দিক থেকে জানতে চাইছি যে পুতুলের প্রতি ময়ূখের কি মন আস্তে আস্তে গলছে একটু একটু? হ্যাঁ, গলছে, সিন আসছে এরকম। বেশি বলা যাবে না? না না, বেশি বলা যাবে না কেন, এমনি কিছু এমন কিছু না। সবাই সিরিয়ালে কি হয় নর্মালি আস্তে আস্তে করে যখন হিরো হিরোইনের সিন আসতে থাকে, আস্তে আস্তে করে যেটা হয়, হিরোইনের প্রতি ভালো লাগা, ভালোবাসা আস্তে আস্তে ডেভেলপ তো হয়, তো সেরকম ভাবে ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। তো ওই আর কি, অনস্ক্রিন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, এবং এবং কোন দিকে যায় সেটা আই ডোন্ট নো, কিন্তু আপাতত ডেভেলপ হচ্ছে, ভালো লাগছে। বন্ডিং কার সাথে সব থেকে ভালো খেলে? একজনের নাম নিলে তো খুব প্রবলেম হয়ে যাবে, সেটা না। একজন তোমার নাম নিয়ে নিয়েছে। খেয়ালের সঙ্গে আমার খুব ভালো বন্ডিং। এখানে আমি খেয়ালের সঙ্গে অনেক অনেক সিন করতে হয়, যেহেতু অনেক কথা বলি। এখন যে মৈনাক মানে ইন্দ্রনীলের সাথে আমার অনেক কথা হচ্ছে এখন, রেগুলারলি অনেক কথা হচ্ছে, যেহেতু আমরা একই মেকআপ রুম শেয়ার করি, অনেক প্রোডাক্টিভ কথা হয় ওর সাথে। তো এটা বেশ মজা হচ্ছে। বাকি তো সিনিয়ররা তো বেশ হই হুল্লোড় করে সেটে, আমিও এসে ওদের হই হুল্লোড় দেখি, কথা বলি, মজা করি, আড্ডা মারি। মানে লেগ পুলিংও কি চলে অফ স্ক্রিন? আমি কারো লেগ পুলিং সেভাবে করি না। আমার সঙ্গে একটু টুকটাক মজা করে সবাই, তো এটাই। আজকে তো ময়ূখ জামাই ষষ্ঠী খাবে, যার জন্য সবাই একসাথে। তো আরফিনের কি কখনো জামাই ষষ্ঠী খাওয়া হয়েছে? না, আমার এরকম ভাবে কোনো রিচুয়ালস আমি কোনোটাই খুব একটা কিছু হয় না আমার। ইভেন আমি বার্থডেও সেলিব্রেশন করি না। আমার রিচুয়ালস অ্যাকচুয়ালি, আমার রিচুয়ালসটা মানে প্রতিদিন হলে হবে, প্রতিদিনও হতে পারে। আমার এরকম কোনো রিচুয়ালস নেই জীবনে যে এই দিনে এটা করতে হবে, এই দিনে এটা করতে হবে। মাদার্স ডে নেই, ফাদার্স ডে নেই, আমার নিজের জন্মদিন নেই। কিন্তু তার মানে এটা না যে আমি এনজয় করি না, আমি ভীষণভাবে এনজয় করি, কিন্তু কোনো দিন স্পেসিফিক ভাবে আমি এনজয় করতে পারি না, যেটা আজকে ফাদার্স ডে মানে বাবার দিন, মাদার্স ডে মানে মায়ের দিন, আমার জন্মদিন মানে আমি আজকে খুব স্পেশাল, জামাই ষষ্ঠী মানে তো আমি এগুলো আই এম নট বিলিভ ইন দ্যাট, আমি বিলিভ করি না। তো তাই জন্য আমার কাছে কোনো কিছুই না, আমার কাছে কোনো ওই জামাই ষষ্ঠী যদি বলো এরকম করিনি। সোশ্যাল মিডিয়াতে ময়ূখ চরিত্রের জন্য কিরকম ফিডব্যাক পাচ্ছ? আমি সোশ্যাল মিডিয়া ফিডব্যাক দেখি না, কোনোদিন দেখিনি, এখন অব্দি দেখি না। আমার কাছে মনে হয় ওটা মানে সাময়িক, ওটা আমি দেখি না, সত্যি দেখি না। আমি জানি না কোথায় ফিডব্যাক কি করে কে পায়, আমি জানি না। মানে আমার তোমাদের কাছে কোয়েশ্চেন, ফিডব্যাক কি করে পাওয়া যায়? তো তো ওই আর কি। কোনোদিনও এরকম? পাবলিক প্লেসে বুঝতে পারি, সে তো পাবলিক প্লেসে হবেই, নর্মালি দেখতে পেলে ওই আর কি, হাই হ্যালো হয়, সেলফি নিতে চাই, তো সবার সাথে, আমার সাথে এক্সেপশন কিছু না, সবার সাথে এটা হয়, তো সেরকমই। পুতুল টিটিপি নিয়ে দর্শকদের কি বলতে? দর্শকদেরকে এটাই বলবো যে আমি প্রতিদিনই সব মিডিয়াকে সবসময় বলে এসেছি যে এন্টারটেনমেন্ট কোনো জোর করা হয় না। মানে আমি বলবো পুতুল টিটুপি দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখতে থাকুন। আমি যদি টালিগঞ্জের মাথায় মোড়ে হোর্ডিং নিয়ে দাঁড়িয়ে থেকে দেখতে থাকুন তাহলে হবে না। দেখবে না কেউ, ভালো লাগলে দেখবে, না ভালো লাগলে দেখবে না, এটা আমার বিলিফ সিস্টেম। তো আমি কোনোদিনই বলবো না জোর করে পুতুল টিটিপি দেখতে থাকুন, ভালো লাগলে তবে পুতুল টিটিপি দেখুন। আর আমার যদি ফিডব্যাক জানতে চান অ্যাজ এ পুতুল টিটিপি কিরকম হচ্ছে, সিরিয়াল সচরাচর যেরকম হয় আমি সেখান থেকে বলবো যে ভালো হচ্ছে, ভীষণ ভালো, যত্ন করে শুটিংটা হয়। গল্প ওয়াইজ এখন অব্দি খুব সুন্দরভাবে গল্পটা যাচ্ছে। তো আমার তো করে এনজয় করছি, যদি আপনাদের মানে আমি দর্শকদেরকে বলছি যদি আপনাদের ভালো লাগে
তবে পুতুল টিভি দেখতে থাকুন।